আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, আল্লাহ বলবে সূর্য তোর সব তাপ জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের খানার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচার কাজটা শেষ করে গুনাহগার গুলো তোর পেটের মধ্যে দিয়ে দিতেছি। জাহান্নাম থামে না, আল্লাহ বলে ফেরেশতারা শিকল লাগায় ধরে রাখ, ফেরেশতারাও শিকল লাগায় ধরে রাখতে পারে না। জাহান্নামের কঠিন আওয়াজে হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এরপরে তোমার আমার মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবেন, ও মালিক জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত আমি জাহান্নামে দিব না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটা দাও। জাহান্নামের গায়ে দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ যেই জাহান্নামের শিকল লাগায় ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম পানি দেওয়া মাত্র দৌড়ায় গেল, কারণ কি? এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ও ফেরেশতা এই পানিটা জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানিটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়ার জমিনে কত গুনাহগার বান্দা রাতে ঘুমায় নাই, নামাজের মুসাল্লায় কান্না করেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো, কান্না করো, জীবনে আর গুনাহ করবা না। গুনাহ করে ফেলেছি, আমিও গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা ছাড়া কোনো উপায় নাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ হলেন এমন রহমান যিনি মানুষ বানাইলেন, কোরআন শিখাইলেন না। আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লাহ বলার ভঙ্গিটা বিবেক বলে একটু উল্টা হয়ে গেল নাকি? আমরা জানি মানুষ দুনিয়াতে বানাবার পরে কোরআন শিখেছি, আল্লাহ বলেন না না, আমি আল্লাহ বললাম আমি আগে কোরআন শিখাইছি মানুষ বানাইছি, কোরআন শিখাইছি মানুষ বানাইছি। না না, আল্লাহ আগে মানুষ বানায় কোরআন শিখাইছে। আমরা মায়ের গর্ভ থেকে কোরআন পড়ে আসি নাই, দুনিয়া এসে আল্লাহর কোরআন পড়েছি, আলেম হয়েছে। আল্লাহ বলেন আমার স্পষ্ট কথা, আমি আল্লাহ কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম। উল্টা বলার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন আল্লাহর আদালতে মানুষ হলো কয়েক ধরনের, জন্মগত মানুষ, বংশগত মানুষ আর গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলে? যেই বাবার ঔরসে সন্তান জন্ম দেয় ওই বাবার ঔরার জাত সন্তান হলো জন্মগত মানুষ, বাবা হলো জন্মগত পিতা। যেই মানুষের বংশে মানুষের জন্ম সে বংশগত মানুষ। আমরা আদম আলাইহিস সালামের বংশের সন্তান, আমাদের বংশগত পিতা পয়গম্বর আদম। আল্লাহ বলেন আরেক দল মানুষ হলো গুণগত মানুষ। আমার দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই, আমার দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই, আমি আল্লাহর দরবারে গুণগত মানুষের বড় দাম। এবার মানুষের গুণ কি ভালো করে জানবো। গুণগত মানুষ কাকে বলে? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য?
তাহলে আলো দেওয়াটাই হলো বাতির গুণ। যদি বাতি আলো না দেয়, লাথি মেরে ফালায় দাও, এটা গুণের বাতি না। মাইক বানাইলো আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ যদি না দেয়, লাথি মেরে ফালায় দাও, এ মাইক গুণের মাইক না। আল্লাহ বলেন মানুষ যেই জিনিস যেই গুণ দিয়া বানায়, ওই গুণটাই হলো ওই জিনিসের মূল জিনিস। আল্লাহ বলেন ওরে আদম সন্তান, আমি তোদের কেন বানাইছি ভালো করে শুনে নাও। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। তো ইবাদত করাটাই হলো মানুষের গুণ। ইবাদত করাই মানুষের গুণ। আর ইবাদত করতে হলে লাগবে কোরআন। কোরআন থেকে তুমি ইবাদতের পদ্ধতি জানবা। কোরআন পড়ে পড়ে ইবাদতের পদ্ধতি জেনে ইবাদত করো, তাহলে তুমি গুণের মানুষ। আল্লাহর দরবারে গুণের মানুষের দাম। আল্লাহ এই দিকে নজর করে বলেন আমি কোরআন শিখায় মানুষ বানাইলাম, মানুষ বানায় কোরআন শিখাই নাই। অর্থাৎ কোরআন পড়ে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, তারা জান্নাতি। যার মধ্যে কোরআনের ইলম নাই, ওর মধ্যে হাকিকতে ভালো ইবাদত নাই। যেই বান্দার মধ্যে ইবাদত নাই, ওটা মানুষ হলে সূরতে হবে, কিন্তু আমি মাওলার দরবারে এই মানুষটা হায়ওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি কিছু মানুষের জন্য, অধিকাংশ কম না, অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম বানাইলাম। যে আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে মানুষের মতো দামি আর কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি মানুষকে বড় দামি বানাই না। আসমান আমার কাছে দামি না, মানুষ যত দামি। সূর্য আমার কাছে এত দামি না, মানুষ যত দামি। আমার কাছে সুন্দরবন এত সুন্দর না, মানুষ যত সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের মতো দামি আর কেউ নাই। আমার আল্লাহ আবার যে আল্লাহ বলেছেন মানুষ দামি, সেই আল্লাহ ভিন্ন আয়াতে বলেন মানুষ চার চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। কোন মানুষ আল্লাহর কাছে দামি, কোন মানুষ আল্লাহর কাছে দামি না? আল্লাহ বলেন মানুষ বড় দামি, আল্লাহ বলেন মানুষ বড় চতুষ্পদ জন্তু থেকে খারাপ। যেই মানুষটা গুণের মানুষ হবে সে দামি। গুণের মানুষ হতে হলে ইবাদত করা লাগবে। ইবাদত বান্দা তুমি যা করবা যা বলবা একমাত্র রেজায়ে মাওলা, আমি আল্লাহর জন্য করব। মুসলমান নবীর উম্মত যা করবা যা বলবা সব নবীর তরিকা মতে হতে হবে। এরে নবীর উম্মতের দল, নবীর তরিকা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না।
আল্লাহ তাআলা এই জন্য কালেমার মধ্যে দুইটা শব্দ ঢুকায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আল্লাহ ছাড়া কেউ নাই, মানে আল্লাহই আছেন। অতএব আল্লাহ যতক্ষণ আছেন ইবাদত ততক্ষণ তারই করতে হবে, কারণ আমার স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ না। অতএব আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে করবা? কোরআন শরীফের ডিটেইলস বয়ান নাই, কয়টা সিজদা, কয়টা রুকু দিবা, রুকুর মধ্যে কি পড়বা। তোমার আল্লাহর ইবাদত করতে যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব আমার নবীর মাধ্যমে জানায় দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আদর্শ দিয়ে দিলেন, নামাজ পড়ো। কোরআনের মাধ্যমে নবীর আদর্শ ধরে রাখো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দাড়িটা লম্বা করে দাও। আজকে দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, গালি জানলেও দেই না। এরপরও একদল আশেকে রসুল বলে দেওবন্দি তাবলিগ চরমনাই খাটি আল্লাহওয়ালা পাঁচকল্লিওয়ালারা নবীর মিলাদ মানে না। নবীর মিলাদে আমরা খুশি না, এই জন্য টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীরে মানি না। এই জন্য हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। और नबीर उम्मतेर दल, আমরা নবীর মিলাদে খুশি, এজন্য নবীর ওয়াদারে টুপি পরেছি। প্রশ্ন করি না কেন পরবো, কালা পরবো না লাল পরবো নাকি সাদা পরবো। নবী বলেছে টুপি পরো, টুপি পরেছি। নবীর মিলাদে খুশি হইয়া নবী বলেছে দাড়িটা লম্বা কর, কোনো প্রশ্ন না করে লম্বা করেছি। নবী বলেছে পর্দা কর, করতেছি। নবী বলেছেন হালাল খাও, খাইতেছি। নবী বলছেন খবরদার জবান দিয়া কাউকে কর্কশ ভাষায় কথা বলবা না, গালাগালি করবা না। আমরা হাজার গালি জানলেও কাউকে গালাগালি করি না। নবীর মিলাদ জন্মে খুশি, নবীর আদর্শ মানতে খুশি। যে যাকে মানে চিনে সে তাকে মানতে বড় মজা পায়। যে যারে ভালোবাসে না তার কথা মানতেও রাজি হয় না। যে যারে ভালোবাসে তার কথা নির্দ্বিধায় প্রশ্ন ছাড়া মানতেও সে রাজি হয়ে যায়। আমরা নবীর মিলাদে খুশি হওয়ার কারণে আজকে নবীর আদেশ মতো টুপি পরি, দাড়ি রাখি, নামাজ পড়ি। যদিও তোমাদের মতো বছরে একবার মিছিলে নামলাম না, মিছিল করার টাইম আমাগো হাতে হলো না। তবে আমরা বুঝাইতে চাই আমরা নবীর মিলাদে বছরে একদিন খুশি না, আমরা নবীর মিলাদে খুশি পালন করি মরণ পর্যন্ত। तुको जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद निसबतरा। কয়টা অভাব! ধর্মীয় শিক্ষা নাই, আল্লাহওয়ালা খাঁটি মুরব্বী নাই, আছে? এরা নবীর উম্মতের দল। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি কলেজ ভার্সিটির বিরুদ্ধে বয়ান করেছি। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের আমি মানুষ বলি নাই। এরা নবীর উম্মতের দল। স্কুল কলেজ ভার্সিটিতে তাকায় দেখো কত ছাত্র ছাত্রী আছে নামাজ পড়ে, যুবক দাড়িওয়ালা নাই। ডাক্তার দাড়িওয়ালা নামাজি আছে না? ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি, প্রফেসর দাড়িওয়ালা নামাজি। তাহলে আমি স্কুলের কেন খারাপ বলবো, কলেজের কেন খারাপ বলবো? কলেজ খারাপ না, স্কুল খারাপ না, যার চরিত্র ভালো না তাকে বলবো তোর চরিত্রটা খারাপ। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान।
स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस अज़ाब ठिकाना है हाविया, अफसोस अज़ाब ठिकाना है हाविया। এরে যুবক, তুমি স্কুলে পড়ো, আমার কোনো বাধা নাই। পাকিস্তানের দেওবন্দের কৃতি সন্তান আল্লামা শামসুল হক আফগানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলমানের সন্তান ইংরেজি পড়বি বাধা নাই, মুসলমানের সন্তান ভূগোল পড়বি বাধা নাই। আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, বান্দা তুই ইংরেজি পড়, তবে ইংরেজ হইও না। ইংরেজি পড়ো, ইংরেজ হয় না। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই। আজকে যারা বলো মাদ্রাসায় পড়ে লাভ নাই, কেন 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 বলে ওখানে পড়লে ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না, কবি হওয়া যায় না, উকিল হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না, কলামিস্ট হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না। এজন্য মাদ্রাসায় পড়ে লাভ নাই। আমি যদি বলি রাগ করবেন না, আমি কিন্তু খুব মহব্বতের মানুষ। আমি যদি প্রশ্ন করি তোমার মতো করি, স্কুল কলেজে পড়ে লাভ নাই। যদি বলো কেন, ওখানে পড়লে ইমাম হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মাওলানা হওয়া যায় না, কারি হওয়া যায় না, কোরআন পাওয়া যায় না। কারি হয়ে লাভ কি? তোর বিয়া লাগবে না রে। আলেম হয়ে লাভ কি? তোর বাবার জানাজা লাগবে না। এখন যদি বলো, আমি একবার গোপালগঞ্জে গত বছর বয়ানে যাচ্ছি, গোপালগঞ্জ কলেজের এক প্রিন্সিপাল আমার ভিআইপি রুমে একসাথে বসা। সরকার আপনাদের এই মূল্যায়ন করেছে, আপনারা শিক্ষার মানটা সমন্বয় কতটুকু করেছেন? আমি বললাম, কি বুঝাইতে চান ভালো করে বলেন। বলে আপনারা আমগোজের স্কুল কলেজে আইবিএ পাশ করে মাস্টার্স ডিগ্রি, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং সব পড়া। আমরা বললাম না না, সরকারের অনুরোধে আমরা চলার জন্য দুনিয়ার লাইনে যতটুকু দরকার, আমাদের বোর্ড মাদ্রাসা বোর্ডে ক্লাস 8 পর্যন্ত আমাদের সিলেবাস সাজানো, যদিও এখনো পরিপূর্ণ ক্লাস মাদ্রাসাগুলোতে হয় না, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত হয়। কেন হয় না? উপরের ক্লাসে গেলে হাদিস, তাফসির, ফিকহ, এগুলো অনেক কিতাব, এত কিতাব পড়ে ওগুলো টানা বড় কষ্ট। এজন্য এই লাইনে বেশি আগানোর রাস্তা নাই। এরপরও যদি বলেন আমরা পারুম, কারণ মাদ্রাসাওয়ালাদের ব্রেন অনেক বেশি, অনেক বেশি, অনেক। কারণ এরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে রমনা পার্কে আড্ডা দেয় না, এরা মোবাইল নিয়ে যৌবনের প্র্যাকটিস করে না, এরা অপচয় সময় খুয়ায় না, এরা বিড়িটা নেনা নেশা করে না। বরং এরা যতবার মাদ্রাসায় যায়, ওই ছোট ছোট বাচ্চাটা, আমার ছোট বাচ্চা নুরানিতে পড়ে, আপনার 7 বছরের ছেলেটা স্কুলে পড়ে, আমার ছেলেটা যখন মাদ্রাসায় যায়, আমার ছেলেও গিয়া পড়ে সরোয়া, আপনার ছেলে স্কুলে গিয়াও পড়লো সরোয়া, আমার ছেলেটা মাদ্রাসায় গিয়া পড়লো সরায়া, আপনার ছেলেটা স্কুলে গিয়া পড়লো সরায়া, দোনোটাই এক আছে। এবার ব্যাখ্যায় ভেজাল ঢুকতেছে। আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে সরোয়া, ওযু, তোমার ছেলে স্কুলে গিয়া পড়ে সরোয়া, অজগর। আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া, আল্লাহ, তোমার ছেলে স্কুলে গিয়া পড়ে সরায়া, আপা। তোমার ছেলে নাক নিয়ে কয়, ও মা গো, অজগর কেমন, আপা কেমন? মা কয়, অজগর মেজাজ গরম, যারে পায় তারেই খায়। আপা কেমন? বলে একটা আপেলের মতো লাল, পাইলেই শান্তি। ছেলেটা অজগরের মেজাজ নিয়া এবার আপার পেছনে দৌড়ায়, আপা কি জিনিস, আপা কি জিনিস। আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে
আইসা মার কাছে বলে, মা আমার হুজুরে বলল শরতে অজু, অজু কারে বলে একটু দেখায়া দাও। মা বলে আজানের পরে অজু এমনি করে। আমার সন্তান বলে, মা শরিয়াতে আল্লাহ কে, আল্লাহ একটু চিনা দাও। বলে তোরে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, তোর জবান দিয়া যিনি কথা বলাইতেছেন তিনি আমার আল্লাহ। ওই বাচ্চা এখন আল্লাহর পরিচয় নেয়। ওই ছেলেটা এখন মাদ্রাসায় গিয়া প্রত্যেকটা সবকের আগে পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ তুমি জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়ায় দাও। আল্লাহ বলেন বান্দা তোর জ্ঞানের ভান্ডার আমি খুলে দিলাম। আর তোমার ছেলে, আমার ছেলে মাদ্রাসায় গিয়া মা বাবার জন্য দোয়া শিখছে, রব্বির হামহুমা কামা। কই শিখছে? মা বাবার জন্য দোয়া শিখলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের সামনে দাঁড়ায়া সন্তান দোয়া পড়ে, মোনাজাতে বারবার দোয়া করে, বেদবি মাপ চাই। তোমার সন্তান স্কুলে গেল, ও অজাগরের শিক্ষা পাইয়া এইবার কবিতা শিখায়। আমার ছেলেও কবিতা পড়লো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তোমার সন্তান এবার কবিতা শিখলো, ইংরেজি, অঙ্ক, বাংলা, হ জ ব র ল সব মিলায় জিলায় শিখলো। দাদায় কয় নাতি কি শিখছো? মা কয় শুনছুনি তোমার নাতি কত চমৎকার কবিতা বলে। নাতি বল। নাতি এবার দাদারে কবিতা কয়, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও? বলো বলো বলো, আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে আন্ডা। সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। তাহলে এই শিক্ষাটা দেওয়া হলো মিথ্যার উপরে। আল্লাহর কসম, যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতির কোনোদিন কল্যাণ আসবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश। ओरे नबीर उम्मतेर दल, আমরা সরকারের আবদারে আমরা আরবি লেখাপড়ার পাশাপাশি ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল আমাদের ছেলেদেরকে পড়াই। আমরাও সরকারের দাবি মাইনা আমরা শিক্ষার মানটারে সমান করেছি। এখন আমাগো দাবি হলো স্কুল বন্ধ করো, না না কলেজ বন্ধ করো, না না। তোমাদের দাবি মতে যদি আমরা মাদ্রাসায় একদিকে মাওলানা, অপরদিকে ডাক্তারি, একদিকে মুফাসসির, অপরদিকে ইঞ্জিনিয়ার, দুটো লাইনের পড়া টেনে নিতে পারবো, সেই জেহেন আল্লাহ কোরআনওয়ালাদের আল্লাহ দিয়েছে। কিন্তু অবস্থা কি হবে বুঝলা না, খালি বলতে পারলেই বলে জিতে গেছো। যদি আমরা একদিকে মাওলানা আবার ডাক্তার, আলেম হয়ে যদি ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, খোদার কসম 6 মাস টাইম দিলাম, এই জমিনের সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা স্কুল, কলেজ, ভার্সিটি তালা লেগে যাবে। কারণ মাদ্রাসায় পড়ে যদি কোরআনও পায়, মুফাসসির হয়, বক্তা হয়, আবার ডাক্তারও হয়, খামোকা হেন সময় দেওয়ার টাইম কই? কিন্তু আমরা চাই না স্কুল বন্ধ হোক, কলেজ বন্ধ হোক। আমরা চাই না স্কুলও থাকবে, কলেজও থাকবে, ভার্সিটি থাকবে, ইঞ্জিনিয়ার লাগবে। ও ইঞ্জিনিয়ার ভাই, তুমি ওখানে লেখাপড়া করে আমার মাদ্রাসার বিল্ডিং করা লাগবে, তখন তোমারে আমার দরকার। আবার আমি এখানে আলেম হয়েছি, তোমার যখন কলেরার ব্যারামে ধরবে, গজব এসে যাবে, তখন কোরআনওয়ালা দিয়া দোয়া করানো দরকার। এরে নবীর উম্মত, এখন আমগো নিরপেক্ষ দাবি হলো আমরা যেমন স্কুলের সাবজেক্টের 8 ক্লাসের ইংরেজি, অঙ্ক, ইতিহাস, বাংলা মাদ্রাসা
মাদ্রাসায় ঢুকাইছি। আমগো মুসলমানের দাবি হলো স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস ঠিক থাকবে, তবে প্রত্যেকটা ক্লাসে আমগো ইমানের দাবি হলো মুসলমান সরকারের কাছে স্কুল কলেজ ভার্সিটির ক্লাসে ক্লাসে আলাদা সাবজেক্ট হিসাবে কোরআনের ক্লাস একটা ঢুকায়া দেওয়া হোক। কি বুঝলেন? ফেনী এলাকার মানুষ স্কুল কলেজ বন্ধ করার কথা বলেছে। আমার মতো স্কুল কলেজের পক্ষে কে বক্তব্য দিছে শোনাও। আরে নবীর উম্মতের দল, চরিত্রকে পরিশুদ্ধ করো। আল্লাহর নবী আল্লাহর নামের শিক্ষা দিয়া মানুষের চরিত্রটা ভালো করে দিলেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরেকটু চলবে? যেই ধমক দিছেন আমার বয়ানই তো আউট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আবার অন্য কেউ। সারা বাংলাদেশে নুরানি তালিমুল কোরআনের মাধ্যমে সারা দেশে যেই ছোট ছোট বাচ্চাগুলো কোরআন পড়ে, আমার দিলের ধারণা রাসূলের হাদিস মতে এর উদ্যোক্তা, এর ফাউন্ডার মরহুম কারি বেলায়েত রাহমাতুল্লাহ আলাইহি। আমার দিলের তামান্না এই বাংলাদেশের লক্ষ লক্ষ মায়ের কোলে কোরআনের আওয়াজ, এই ওসিলায় আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়া দিবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন এমন দামি একটি সম্পদ, যেই মাসে কোরআন আসলো ওই মাসের দাম বেড়ে গেল। ঠিক নেই? কোন মাস? কোরআন আসলো কদরের রাত্রে, কদরের রাতের দাম সামান্য কাপড়ের দাম নাই, কোরআনে লাগলো গিলাপ, নাম হলো কোরআনের কাপড়ের দাম বেড়ে গেল। কাঠের দাম নাই, কোরআনে লাগলো রেহাল, নাম হলো রেহালের দাম বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই। আজকে ফেনীর মিজান ময়দানে মানুষ বসারও জায়গা নাই, দাঁড়াবারও কোনো কায়দা নাই। এখানে কোনো দলীয় ব্যানারে বয়ান নয়, আওয়ামী লীগের লোক হাজির, বিএনপির লোক হাজির, সব দলের লোক আছে না নাই? দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, সুরেশ্বর, মাইজভান্ডার, আড্রসি, যত কিছু সব দলের লোক এখানে আছে না নাই? কেন আসছে রে বাবা? এরা কোনো দলের ব্যানারে আসে না, একমাত্র হাজির হওয়ার পেছনে কারণ কোরআন আর নবীর আদর্শের আকর্ষণ। এরে ফেনীর মুসলমান, আমরা আল্লাহর কোরআন পড়ে ঠকি নাই। আল্লাহর কোরআন এত দামি, কোরআন যার সিনায় ঢুকলো তার সিনাটাও দামি হয়ে গেল। এই ফেনী শহরে বহু বিল্ডিং আছে, সব বিল্ডিং এত দামি না, কোরআনওয়ালা বিল্ডিং যত দামি। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, কোরআনওয়ালা যখন কবরে যাবে, কোরআন গিয়া কবরে বান্দার উপকার করবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মাইয়িতের কবরে রেখে যখন সবাই চলে যাবে,
ফেরেশতারা আসবে মাথার কিনারায়, প্রশ্ন করবে, বলবে আসবা না, সবে মাত্র বান্দা ঘুমায় গেল, ডিস্টার্ব করবা না। কি প্রশ্ন দরকার? বলে কে তুমি বাধা দিলা? বলে আমি হলাম কোরআন। এমন একটা আমি কোরআন, বান্দা তুমি একটা অক্ষর যদি মহব্বতে পড়ো, সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করে দিবে। তুমি অর্থ জানো পড়ো, অর্থ জানো না পড়ো, তুমি যদি পড়তে নাও পারো, আল্লাহর কোরআন চোখ দিয়ে তাকায় তাকায় যদি দেখো আর বলো এটা আল্লাহর কালাম, খোদার কসম তাকায়া থাকলেও সওয়াব। কোরআনের সম্মান করো তো নিজের সম্মান বেড়ে যাবে। যারা আবার বেয়াদবি করবে তার কপালটাও অমনি পড়ে যাবে। মূর্খ, গরিবের সন্তান, যুবক মানুষ বিয়া কইরা বউ নিয়া পাহাড়ের জঙ্গলে ছোট এক ঘরে থাকে। বলবো ছাত্র ভাইরা ডিস্টার্ব করা উচিত না। আল্লাহর বান্দা যুবক, গরিব, ভাঙা একটা ঘর, ওই ঘরের মধ্যে কোন রকম জীবন চালায়। মানুষের বাড়ি কাজ করে, সারাদিন কাজ করে যা বেতন পায়, ওই টাকা নিয়ে সন্ধ্যাবেলা বাজারে যায়। বাজারে গিয়া বাজার করে ঘরে এনে দেয়, রান্না হয়, কোন রকম খানা খায়। যুবক আজকে কাজ করে টাকা নিয়ে বাজারে যায়, দেখে কে যেন এলান করে বলে, ও মানুষ, আল্লাহর কালাম পাওয়া যায়, বাড়ি নেও, ঘরের মধ্যে রেখে দিলে বরকত পাওয়া যাবে। যুবক আল্লাহর কালাম পড়ে না, মূর্খ, কিন্তু বরকতের কথা শুই না বান্দা দাঁড়ায় গেল। কিসের আবার বরকত? কোথায় এই বরকতে কোরআন? বলে লাইব্রেরির মধ্যে যাও, ওখানে বরকতের কোরআন পাওয়া যায়, ঘরে রাখলে বরকত আর বরকত। যুবক গিয়া লাইব্রেরি ম্যানকে বলে, ভাই আল্লাহর কালাম দাও, দাম কত? বলে এত। সারাদিনের কামাইয়ের টাকা দিয়ে এক জিলদ কোরআন শরীফ নিয়ে বাড়িতে রওনা। লাইব্রেরিয়ান ম্যান বলে দিছে, ও ভাই, আল্লাহর কালাম তুমি পড়তে পারো আর না পারো, উঁচু জায়গায় রাখবা, খবরদার নিচু জায়গায় রাখবা না, বেয়াদবি হবে। আল্লাহর বান্দা যুবক কোরআন শরীফ মাথার মধ্যে নিয়ে বাড়িতে রওনা। মাথায় আল্লাহর কালাম নিয়ে বাড়ি যায়। বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিছে, ও বিবি সাহেবা, আজকে কোনো বাজার নেওয়া হয় নাই, তুমি রাগ করবা না, প্রতিদিন তো পাক হয় খানা খাই, আজকে একটা রাত্র খাবো না। আজকে বরকতের একটা কালাম আল্লাহর কোরআন নিয়ে আসছি, মনে কোনো কষ্ট নিও না রে বিবি। দরজা খোলা হয়ে গেল, ডাক দিয়া বলে, এটা কি? বলে আল্লাহর কোরআন। আমার ওস্তাদের জবানে এই ঘটনাটা শুনেছি। আল্লাহর বান্দা যখন এই কোরআনের কথা বলল, ও বিবি সতর্ক, এই দামি কোরআন উঁচু জায়গায় রাখা লাগবে, নিচু জায়গায় রাখা যাবে না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী এমন কি কথা বললা? আমরা বড় গরিব, এমন কোনো উঁচু তাক নাই যেই তাকের উপরে কোরআনটা রেখে দিবে। কোন রকম জীবন চালাই, ভাঙা ঘর। তুমি যদি বেয়াদবি না নাও, তুমি কষ্ট করে আবার কোরআন শরীফ লাইব্রেরিতে ফেরত দিয়া দাও, বরদোয়া নিয়া লাভ নাই। আল্লাহর বান্দা ডেকে বলে, বিবি রাতের বেলা লাইব্রেরি বন্ধ, যদি ফিরাইয়াও দিতে চাই আগামীকাল ছাড়া ফেরত দেওয়া যাবে না 10টার আগে। তাহলে রাত্রটা কষ্ট করে রাখতে হবে। কেমনে রাখা যায়? স্বামী আর স্ত্রী পরামর্শে বসে গেল। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, কত রাত্র ঘুমাইলাম, আজকে একটা রাত্র ঘুমাইব না। অর্ধেক রাত আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় পাহারা দিব, আর অর্ধেক রাত তুমি কোরআন মাথায় নিয়ে পাহারা দিব। ফজরের পরে তুমি কোরআনটা ফিরাইয়া দাও, তারপরেও বেয়াদবি করা যাবে না রে স্বামী। দোনোজনে এক হয়ে গেল। অর্ধরাত আল্লাহ
আল্লাহর বান্দি মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আর আমার মাওলার দরবারে চোখের বাড়ি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলেন, মালিক এই বরকতের কোরআন জীবনে দেখিও নাই, আমরা বড় গরিব, এই বরকতের জিনিস রাখার সাধ্য নাই, তুমি আমাদের মাফ করে দাও, আর এই কোরআনের বরকত তুমি কুদরতের হাতে আমগো দিয়া দিও। অর্ধরাত স্ত্রী মাথায় নিয়ে কোরআন দাঁড়ায়, বাকি অর্ধেক রাত স্বামীর মাথায় কোরআন দিয়া দিল। ইতিমধ্যে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা এই নামাজে ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। দুজন আযান শুনে একই পালাক্রমে একজন ওযু করে নামাজে দাঁড়ায় গেল, আর একজন নামাজ পড়ে পালাক্রমে পাল্টায়া পাল্টায়া। দুজনের যখন নামাজ শেষ, এবার আল্লাহর কালাম নিয়ে বাজারে যাবে, যাওয়ার আগে বলে, রে বিবি, মাথায় কোরআনটা নিয়ে ঘরে আসলাম, সারা রাত আল্লাহর কালাম মাথায় নিয়ে দাঁড়াইছিল, ভেতরটা খুলে দেখলাম না ভেতরে কি মধু আল্লাহ ঢুকায় রাখছে। বসো নামাজের মুসাল্লায় বসে একটু দেখি আল্লাহর কালাম কেমন। ওযুর হালাতে দুজন একই যায় নামাজে বসে আল্লাহর কালামটা খুলে পৃষ্ঠা উল্টায়, আর ডেকে ডেকে বলে, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, এটাই কি আমার আল্লাহর কালাম, এটাই কি আমার আল্লাহর কালাম। এভাবে আঙ্গুল টানে আর পৃষ্ঠা উল্টায়, মুহূর্তের মধ্যে মাওলার কুদরতে পুরো কোরআনের পৃষ্ঠা উল্টানো শেষ হয়ে গেল। স্ত্রীকে স্বামী ডাক দিয়ে কয়, বিবি তুমি কিছু বুঝলা? বলে, কেমন যেন আমার কোরআন ভিতরে ঢুকে গেছে, তুমি যদি শুনতে চাও আমি কোরআন তোমারে শোনায় দেই। এবার আল্লাহর বান্দি কোরআন পড়া শুরু করে দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে পড়া শুরু করে দিল। আল্লাহর বান্দি পড়তেছে পড়তেছে পড়তেছে, বুঝা গেল আল্লাহর মহব্বতে দুজন কোরআনের হাফেজ হয়ে গেল। বাখা কুরআন কালামুল্লাহ,
শোনো কদিমাস্তি নইনো। আল্লাহর কালাম বড় দামি একটি সম্পদ। এরে নবীর উম্মতের দল, আজ মুসলমানের সন্তান, আল্লাহর কালামের আওয়াজ নাই, কোরআনের কোনো আওয়াজ ঘরের মধ্যে নাই। রাত্র 3টা বাজে, যুবক ছেলে তুমি ঘুমাও না, মা তাকায় দেখে তুমি এখনো মোবাইল নিয়ে ব্যস্ত। এরে যুবক আল্লাহর গোলাম, ছোট ছোট বাচ্চারা বিদেশ গিয়া আমার দেশের ছেলেরা কোরআন পড়ে পুরস্কার নিয়ে বাংলায় সুনাম নিয়ে আসলো। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, মনটা কি চায় না তুমি একজন কোরআনের আলেম হয়ে যাও, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও? আমি হাফিজুর রহমানের মা, একজন মা, তুমিও মা। আমার বাবাও একজন বাবা, তুমিও বাবা। আমার মায়ের মতো মা আর কে আছে? আমার মায়ের মতো ধন্য মা আর কেউ নাই। আমার বাবার মতো ধন্য বাবার জমিনে কেউ নাই। যখনই আমার জন্য মানুষ দোয়া করে, সেদিন ঢাকার এক বড় দামি ব্যক্তি, প্রশাসনের চাকরি করে, বড় দাম, যার একটা টেলিফোন করলে সারা বাংলাদেশের প্রশাসন কাঁপতে থাকে। কয়, ও হুজুর, আমি আপনার বয়ান শুনি একা না, আমার স্ত্রী বয়ান শুনে, আমার ছেলে মেয়েরা শুনে। আমার স্ত্রী বলছে, হুজুরের মাকে একটু দেখতে মনে চায়। এই সন্তান কোন মায়ের পেটে দুনিয়াতে আসছে, ওই মাকে একটু দেখবার মনে চায়। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, আজকে টুপি পরিয়া ঠগি নাই, কোরআন পরে ঠগি নাই। আল্লাহ এত সম্মান দান করেছে রে যুবক, সারা দুনিয়ার বড় ধনী লোকটা এত সম্মানে নাই। তোমার পাও দুটো আগায় দাও, আমি পায়ে হাত দিয়ে বলি, টুপি মাথায় দিলে মাথা গরম, এটা তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়িটা রাখলে যৌবন চলে যায়, কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর আটকা হয়ে যায়, কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর হাদিস পড়ে দেখলাম, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর নবী বলেছেন, ওই গুনার কারণে কবরের মাটির চাপ, কবরের ভেতরে জাহান্নামের আগুন, ওই কবরে সাপের আঘাত। এরে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি? তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে অভাব নাই রে বাবা। তুমি কেন পারবা না? আমার সিদ্ধান্ত, তোমার কপাল পুড়ে গেল। তওবা না করা পর্যন্ত পড়া কপালে আর জোড়া লাগবে না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই, কোটিপতির অভাব নাই, ড্রাইভারের অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? পায়ে ধরে বলি, তওবা করে নাও, কারণ হাসরের ময়দানের কঠিন মুসিবত সহ্য করতে পারবা না। মুসলমান হয়ে বিশ্বাস করে নাও, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর বয়ানে কোনো ভুল নাই। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, আল্লাহ বলবে, সূর্য তোর সব তাপ জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ, গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের খানার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, রে জাহান্নাম, অপেক্ষা কর, আমি বিচার কাজটা শেষ করে গুনাহগার গুলো তোর পেটের মধ্যে দিয়ে দিতেছি। জাহান্নাম থামে না। আল্লাহ বলে, ফিরিস্তারা শিকল লাগায় ধরে রাখ। ফিরিস্তারাও শিকল লাগায় ধরে রাখতে পারে না। জাহান্নামের কঠিন আওয়াজে হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এরপরে তোমার আমার মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবেন, ও মা,
জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত আমি জাহান্নামে দিব না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটা দাও। জাহান্নামের গায়ে দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ যেই জাহান্নামের শিকল লাগায় ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম পানি দেওয়া মাত্র দৌড়ায় গেল, কারণ কি? এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ও ফেরেশতা এই পানিটা জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়ার জমিনে কত গুনাহগার বান্দা রাতে ঘুমায় নাই, নামাজের মুসাল্লায় কান্না করেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো, কান্না করো, জীবনে আর গুনাহ করবা না। গুনাহ করে ফেলেছি, আমিও গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলেন চোখের পানি ছেড়ে কান্না যদি করো, পানিটা গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। মা বাবার খেদমত করো রে বাবা, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের বন্ধু হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, কোরআন পড়ো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। যদি তওবা করার নিয়ত খাঁটি হয়, মুনাফিকি না থাকে, গলায় চুরি আসবে মরে যাব, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, চাকরি থাকার যাক, আল্লাহকে বেজার করব না, পাক্কা তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের বন্ধু বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त वरना साते बाहुजूर दिल न कर दम ताते ओ दयार मालिक এ ফেনীর ঐতিহ্যবাহী মিজান ময়দানের দিকে কুদরতের নজর দিয়ে তাকায় দেখে কত উলামায়ে কেরামরা হাত উঠায় আপনার দরজায় হাজির। আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই, আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন, কত ছোট ছোট বাচ্চারা আপনার দরজায় হাত উঠাইছে, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ গুনার দিকে তাকাইলে হাত তুলতে বড় ভয় পাই, দুনিয়ার খেলার তামাশায় পরে গুনাহ করে জিহ্বাটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ, গুনাহের দ্বারা আমার হাত নাপাক, চক্ষু নাপাক,
আপনার রহমতের আশার দরজা ছাড়ি নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায়, নফসের ধোকায় গুনাহ করে আপনার দরজায় হাজির হয়েছে। আপনার মতো দয়াময় কেউ নাই। মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার বলে যদি মাফ না করে তারাইয়া দেন, কেন আপনার নামটা গফফার রাখলেন রে আল্লাহ? আপনার নাম রহমান কেন রাখলেন? ওই নামের বরকতে নবীজির উসিলায় জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা টাকা পয়সা, পরামর্শ, মাইক, লাইট, প্যান্ডেল দিয়া, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। এমপি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তার নেক দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, জনগণের খেদমতের জন্য দ্বীনের নিসবতে কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, প্রতি বছরে মাহফিল আপনি আহলে হকের ব্যানারে কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বিদেশের ঘরে যারা ব্যবসা করে, চাকরি করে, হেফাজত করেন আল্লাহ। বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবনটা দিয়ে দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির রওজা মোবারকে সওয়াব পৌঁছায় দেন। আদম নবী থেকে যারা দুনিয়া থেকে চলে গেল আপনি সবাইকে মাফ করে দেন। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। অন্তরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান দিনদার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন আল্লাহ। বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন। আয় আল্লাহ, গায়বী খাজানার থেকে সব কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, মোনাজাতের পরে সবাই যার যার ঘরে চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, বাবা নাই। কে যেন মা হারা, বাবা হারা, ইয়তীম। কে যেন ভাই বোন হারা, বড় অসহায়। ও দয়ার মালিক, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আয় আল্লাহ, আপনি দিলটাকে নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে। পারলে হাতটা বাড়ায় দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরায় দিবে না। ওরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার, জালেম, জাহান্নামের আসামি আর কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার এলে মামুল কিছুই নাই আমার। ও আল্লাহ, দয়া করে সম্মান দান করেছেন আল্লাহ। গুনার কারণে আপনি বেজার হয়ে ফালায়া দিয়েন না রে আল্লাহ। কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সকল কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ,
আমাদের মরহুম বেলায়েত সাহেব রহমাতুল্লাহ কোরআনের বাগান সাজায় আজ কবরবাসী হয়ে আছে। ও দয়ার মালিক, কুদরতের হাতে আপনি কবুল করে নেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের মিশন আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা তার রুহানি ফয়েজ ও বারাকাত আমাদের দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, সকল কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, কথা বলতে বড় কষ্ট পাই, কোরআনের বরকতে নবীজির ওসিলায় স্পষ্ট সুস্থ আওয়াজ দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নিরাপদ সফরের জন্য কবুল করেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, যুবক, ছোট বাচ্চা, মা বোনদের আমিন কবুল করে নেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জীবন দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। টাকা পয়সা পরামর্শ যারা দিয়ে খেদমত করে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের দায়ী হিসাবে ইখলাসের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসার জায়গায় স্থায়ী টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। ওস্তাদ ছাত্রের বেতন খোরাকির ব্যবস্থা করে দেন আল্লাহ। আগামী 9 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল আপনি কবুল করে নেন। কুদরতের হাতে যা প্রয়োজন গাইবের থেকে ফয়সালা করে দেন।